নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024 এনটিপিসি রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এনটিপিসি রিগার্ডিং নোটিশ রিলিজ করেছে এবং সেই নোটিশের ক্ষেত্রে তোমাদের 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের অফিসিয়াল নিউজে সেই নোটিশটা কিন্তু রিলিজ করেছে এবং সেই নোটিশে এনটিপিসি রিগার্ডিং সেই নোটিশে কী কী পরিবর্তন হয়েছে, আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে, সেই ব্যাপারটাও তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। এটি একদম কারেন্ট একটি আপডেট তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা এরকমই কিন্তু নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এমপ্লয়মেন্ট নিউজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তো এখানেই তোমাদের উইকলি বেসিসের নিউজ পেপার যেহেতু তোমাদের রিলিজ হয়, তোমরা জানো যে অল ইন্ডিয়া বেসিসে যখনই কোনো রিক্রুটমেন্ট হয়, যখনই ফুল নোটিফিকেশান বেরোয়, তার কিছুদিন আগেই কিন্তু তোমাদের এই এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু নোটিশ রিলিজ করে দেয়। সেরকমই কিন্তু এনটিপিসির ক্ষেত্রেও কিন্তু নোটিশ রিলিজ করেছে। তো সেই নোটিশের মধ্যে কী কী পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু এই এমপ্লয়মেন্ট নিউজ পেপারের পিডিএফটা আমি ডাউনলোড করার পরেই কিন্তু তোমরা জানতে পারবে। তোমরা দেখো এখানে 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর অর্থাৎ উইকলি বেসিসের যে নিউজ পেপারে সেখানে কিন্তু এই নোটিশটা আছে। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে তোমাদের বিস্তারিত ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এমপ্লয়মেন্ট নিউজের উইকলি যে নিউজ পেপার সেটা হচ্ছে তোমাদের 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2024 নিউজ পেপার। অল ইন্ডিয়া যে কোনো রিক্রুটমেন্টের তার কিন্তু নোটিশ এখানে রিলিজ হয়। তোমরা দেখো এখানে আরআরবির কিন্তু নোটিশ যেখানে 24 নম্বর পেজে কিন্তু আছে। তো দেখে নিই যে 24 নম্বর পেজে আরআরবির যে নোটিশটা রিলিজ করেছে সেই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে। 24 নম্বর পেজে চলে যাব। আচ্ছা, 24 নম্বর পেজ, 22, 23, 24, এই হলো 24 নম্বর পেজ। দেখো এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে দেখো 7 থেকে 13ই সেপ্টেম্বর 2024 এমপ্লয়মেন্ট নিউজ পেপার। তো এখানে তোমাদের দেখো যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কিন্তু আছে, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু ভ্যাকেন্সি তাই আছে। দেখো যতক্ষণ না এমপ্লয়মেন্ট নিউজে, কারণ এমপ্লয়মেন্ট নিউজ হচ্ছে সব থেকে জেনুইন নিউজ পেপার, এখান থেকেই কিন্তু সব নিউজগুলো কালেক্ট করে সব জায়গায় যেসব তোমরা দেখবে বিভিন্ন যেসব অফিসিয়াল যেসব ওয়েবসাইট বলো বা বিভিন্ন ধরনের চাকরির যারা আপডেটগুলো প্রোভাইড করে সেই সব নিউজ পেপার বলো, সেখানেও কিন্তু তোমরা এইখান থেকেই কিন্তু সেই নোটিশগুলো তোমরা দেখতে পাবে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক নিউজ। যেখানে তোমাদের দেখো গ্র্যাজুয়েটের জন্য 8113টি মতোই শূন্যপদই আছে এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 3445টি মতো শূন্যপদই আছে। অর্থাৎ এই ব্যাপারে কোনো রকম কিন্তু পরিবর্তন নেই, ডেটও কিন্তু সেম আছে, একদম ডেট কিন্তু সেম আছে। অর্থাৎ সত্যতা জানার জন্য একদম এমপ্লয়মেন্ট নিউজকে চোখ বন্ধ করে কিন্তু ভরসা করা যায়, কারণ এমপ্লয়মেন্ট নিউজ এগুলো কিন্তু যে নোটিশগুলো এরা রিলিজ করে এগুলো কিন্তু একদম সম্পূর্ণ যে মন্ত্রণালয় থেকে এগুলো রিলিজ হয় সেই মন্ত্রণালয় থেকে কালেক্ট করে কিন্তু এরা অফিসিয়ালিভাবে সেটা প্রকাশিত করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নোটিশে কিন্তু কোনো পরিবর্তন নেই, তোমাদের যা শূন্যপদ যে দেওয়া আছে সেই শূন্যপদই কিন্তু থাকবে। অর্থাৎ টোটাল যে শূন্যপদ 11,558। পরবর্তী সময় হয়তো এর ভ্যাকেন্সি বাড়তে পারে, কমার তো সম্ভাবনা নেই কিন্তু বাড়ার কিন্তু সম্ভাবনা আছে। 20,000 সামথিং কিন্তু ভ্যাকেন্সি কিন্তু থাকতেই পারে এবং সেটাই কিন্তু ন্যায্য, কমপক্ষে সেটাই কিন্তু ন্যায্য, তার বেশিই থাকা উচিত। কিন্তু 20,000 মতো শূন্যপদ হয়তো তোমাদের বেড়ে যেতে পারে। কেন বেড়ে যেতে পারে? কারণ সবথেকে বড় কথা হচ্ছে এলপির ভ্যাকেন্সি বেড়েছে, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেড়েছে। তো সেক্ষেত্রে তো এনটিপিসি ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে আছে। সেটা হয়তো তোমাদের আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, এটা নিয়ে কোনো অস্বাভাবিক কিছু হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যে নিউজ কিন্তু রিলিজ করেছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজ পেপারেও কিন্তু তোমাদের এই নোটিশ কিন্তু জারি করে দিয়েছে। অর্থাৎ এটাই তোমাদের একটা অফিসিয়াল আপডেট ছিল, যেটা অর্থাৎ এবার তোমরা কিন্তু ভরসা রাখতে পারো যে তোমাদের এই যে নোটিশটা বেরিয়েছে এবার তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু বেরোতে কিন্তু বেশি দিন কিন্তু সময় লাগবে না। যেহেতু তোমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। 14ই সেপ্টেম্বর থেকে আবেদন তোমাদের শুরু হবে যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে অ্যাপ্লাই করবে। অর্থাৎ এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর তোমাদের 2 থেকে 3 দিন মতো তোমরা আর ওয়েট করে যাও। 2 থেকে 3 দিনের মধ্যেই তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে।
ঠিক আছে, একদম কনফার্ম ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। আবেদন প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে। যখনই কোনো আপডেট আসবে, নতুন কোনো আপডেট আসবে, নিশ্চয়ই আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা যে কোনো অফিসিয়াল আপডেট সবার আগে পেয়ে যাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।